রবার্ট টি কিওসাকি তার রিচ ড্যাড পুয়ার ড্যাড বইতে বলেছেন, একজন গরিব মানুষ সারা জীবন ধরে টাকার জন্য কাজ করে, আর একজন বড়লোক মানুষ টাকা দিয়ে টাকা তৈরি করে। আজকে 2024 সালে দাঁড়িয়ে আপনি যদি টাকা দিয়ে টাকা তৈরি করতে চাইছেন, তবে তার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে হয় আপনি ইনভেস্টমেন্ট করুন অথবা আপনি এসআইপি করুন। এসআইপি ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এখানে আপনি শেয়ার মার্কেটের নাম হয়তো অবশ্যই শুনেছেন। শেয়ার মার্কেটে কি হয়, আপনি কোনো কোম্পানির স্টক কিনলেন, সেখানে কি হয়, সে স্টকের দাম কখনো বেড়ে যায়, কখনো হয়তো সে স্টকের দাম কমে যায়। এতে হয় আপনার প্রফিট হতে পারে অথবা আপনার লস হতে পারে। কিন্তু এসআইপি মানে হচ্ছে আপনি কোনো কোম্পানিতে আপনার টাকাটা দিয়ে দিলেন, সেই কোম্পানি আপনার টাকাটা মার্কেটে খাটিয়ে আপনাকে প্রফিট করে দেখাচ্ছে। এবার দেখুন, আমরা প্রত্যেকে যে যাই কাজ করছি না কেন, আমরা কিন্তু সেভিংস অবশ্যই করি। এই সেভিংস করা কিন্তু আমাদের মধ্যেই থাকে। তো আপনি যদি কোনো টাকা সেভিংস করছেন, সেই সেভিংসের জায়গায় আপনি যদি কোনো টাকা এসআইপি করছেন বা ইনভেস্টমেন্ট করছেন, তাহলে আপনি কতটা প্রফিট করতে পারেন বা টাকা দিয়ে কিভাবে টাকা বানাতে পারেন, সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। তো আপনাদের সাথে আমি একটা স্ক্রিন রেকর্ডার শেয়ার করছি যে আপনি যে টাকাটা সেভিংস করছেন তার পরিবর্তে সেই টাকাটা যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনি কত টাকা প্রফিট করতে পারবেন। মনে করুন আপনি মাসে 500 টাকা খুব খারাপ হলে সেভিংস করতে পারছেন। আচ্ছা, মাসে যদি 500 টাকা করে আপনি সেভিংস করেন, তাহলে বছরে আপনি কত টাকা সেভিংস করতে পারছেন? 500 × 12 = 6000। আচ্ছা, যে কোনো কোম্পানি আপনাকে যে কোনো ব্যাংকে যদি আপনি টাকাটা সেভিংস করছেন, সেখানে আপনাকে কত টাকা ইন্টারেস্ট দেয়? আমি ধরে নিলাম খুব বেশি ইন্টারেস্ট আপনাকে দিচ্ছে। চলুন 8% সেই ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে। মানে এক বছরে আপনি কত টাকা পাচ্ছেন ইন্টারেস্ট সমেত? 6480 টাকা। আচ্ছা, এই টাকাটা যদি আপনি 10 বছর ভাবে এরকমভাবে সেভিংস করতে থাকেন, তাহলে 10 বছরে আপনি কত টাকা সেভিংস করতে পারছেন ইন্টারেস্ট সমেত? 64,800 টাকা। কিন্তু এই জায়গাটাতে যদি আপনি কোনো এসআইপি করতেন, তো এর জন্য আপনি একটা সিম্পল গুগল ক্রোম ওপেন করে সেখানে এসআইপি ক্যালকুলেটরে চলে আসুন। এখানে আমি গ্রো অ্যাপের এসআইপি ক্যালকুলেটর ইউজ করছি। মনে করুন আপনি মাসে 500 টাকা করে এখানে সেভিংস করছেন, আর এখানে রেট অফ ইন্টারেস্ট আমি ধরে নিলাম বছরে আপনাকে কত টাকা রিটার্ন দিতে পারে। এক একটা কোম্পানি হয়তো আপনাকে 44% পর্যন্ত রিটার্ন দেয় বছরে, তবে আমি ধরে নিলাম খুব খারাপ, এখানে আপনাকে 15% রিটার্ন তারা দিচ্ছে। তাহলে আপনি 10 বছরে 500 টাকা করে কত টাকা সেই কোম্পানিতে ইনভেস্ট করলেন? আপনি ইনভেস্ট করলেন 60,000 টাকা। আচ্ছা, আপনি কত টাকা রিটার্ন পাবেন একটু দেখবেন? আপনি রিটার্ন পাবেন 1,39,329 টাকা। এই অ্যামাউন্টটা হয়তো খুব কম মনে হচ্ছে আপনার, তবে যদি দেখেন আপনি কিন্তু ডবলের বেশি রিটার্নটা পেলেন। কিন্তু আপনি যদি সেটা সেভিংস করতেন, আপনি কত টাকা রিটার্ন পেতেন? 64,800 টাকা। আচ্ছা, চলুন এবার একটু সময়টাকে বাড়ানো যাক। আপনি 10 বছরের জায়গায় সেই টাকাটায় 20 বছর ধরে সেভিংস করছেন। মানে 20 বছরে আপনি কত টাকা ইন্টারেস্ট সমেত ফেরত পাচ্ছেন ব্যাংকের তরফ থেকে? 1,29,600 টাকা। কিন্তু সেই জায়গাটাতেই আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট করতেন বা এসআইপি করতেন, চলুন এখানটায় আমি 10 বছরের জায়গায় 20 বছর করে দিলাম। আচ্ছা, তাহলে আপনি 500 টাকা করে 20 বছর ধরে ইনভেস্ট করেছেন, কোম্পানি আপনাকে 15% রিটার্ন দিচ্ছে। তাহলে আপনি কত টাকা ইনভেস্ট করলেন? 1,20,000 টাকা। আচ্ছা, আপনি কত টাকা রিটার্ন পেতে পারেন? আপনি রিটার্ন পাবেন 7,57,977 টাকা। হতে পারে এর থেকে বেশি, এর থেকে কম, কারণ এখানে এক্সপেক্টেড রিটার্ন রেট ধরা হয়েছে 15%। কোনো কোম্পানি এর থেকে বেশিও দিতে পারে, কোনো কোম্পানি এর থেকে কমও দিতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি এর থেকে বেশি আপনাকে প্রোভাইড করছে। চলুন এবার একটু সময়টাকে বাড়ানো যাক। আপনি 30 বছর ধরে 500 টাকা করে সেভিংস করছেন। 30 বছর ধরে 500 টাকা করে সেভিংস করলে আপনার কত টাকা সেভিংস হচ্ছে ইন্টারেস্ট রেট মিলিয়ে? 1,94,400 টাকা। সেই জায়গাটাতে যদি আপনি ইনভেস্টমেন্ট করতেন 30 বছরে, কত টাকা আপনি ইনভেস্ট করলেন? 1,80,000 টাকা। আপনার হিসেব মতো আপনি কত টাকা রিটার্ন পেতে পারেন? এখানে আপনি রিটার্ন পাবেন 35,04,910 টাকা। 15% ইন্টারেস্ট রেটে। আচ্ছা, চলুন সময়টাকে আরো একটু বাড়ানো যাক। আপনি 40 বছর ধরে সেই 500 টাকা ব্যাংকে সেভিংস করছেন, ব্যাংক আপনাকে 8% করে ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে 40 বছরে টাকাটা কত দাঁড়াচ্ছে?
40 বছরের টাকাটা দাঁড়াচ্ছে 2,59,200 টাকা। সেই জায়গাটায় আপনি যদি কোনো জায়গায় ইনভেস্ট করতেন, এসআইপি করতেন, তাহলে 40 বছরে আপনি কত টাকা রিটার্ন পাবেন জানা আছে? আপনি 500 টাকা করে ইনভেস্ট করছেন মাসে 40 বছর ধরে, আপনি কত টাকা ইনভেস্ট করলেন? 2,40,000 টাকা। কিন্তু আপনি রিটার্ন কত পাবেন? আপনি রিটার্ন পাবেন 1,57,01,878 টাকা। আচ্ছা, আপনি হয়তো আর একটু বেশি সেভিংস করতে পারছেন, তাহলে আপনি এই জায়গাটায় যদি মাসে 1000 টাকা করে আপনি যদি ইনভেস্ট করছেন, তাহলে 10 বছরে আপনি কত রিটার্ন পাবেন একটু দেখা যাক। 10 বছরে আপনি 1,20,000 টাকা ইনভেস্ট করলেন, আর আপনি রিটার্ন কত পাবেন? 2,78,657 টাকা। এখানে আপনি যত বেশি দিন ইনভেস্ট করবেন তত কিন্তু আপনি বেশি করে রিটার্ন পাবেন। কিন্তু সেই 1000 টাকায় যদি আপনি কোনো ব্যাংকে সেভিং করতেন, তাহলে আপনি কত টাকা পেতেন? 1000 গুণ 12 প্লাস 8%, আমি 8%ই ধরে চলছি, মানে 12,960 টাকা আপনি কিন্তু এক বছরে পাচ্ছেন। আচ্ছা, তাহলে 10 বছরে আপনি 1,20,000 টাকা ইনভেস্ট করলেন, কিন্তু সেখানে পেলেন কত? 1,29,600 টাকা। চলুন একটু সময়টা বাড়ানো যাক। আপনি 20 বছর ধরে সেই ইনভেস্টমেন্টটা চালু রাখলেন। 20 বছরে আপনি কত টাকা ইনভেস্ট করলেন? 2,40,000 টাকা। এখানে আপনি কত টাকা রিটার্ন পাচ্ছেন? 15,15,955 টাকা। কিন্তু সেই টাকাটাই যদি আপনি ব্যাংকে সেভিংস করতেন, আপনি সেম টাকাটাই ব্যাংকে সেভিং করলেন 20 বছরের জন্য, আপনি রিটার্ন কত পাচ্ছেন? 2,59,200 টাকা। কিন্তু দুক্ষেত্রেই আপনি ইনভেস্ট কত করেছিলেন বা সেভিংস কত করেছিলেন? 2,40,000 টাকা। খালি এতটাই পার্থক্য হচ্ছে সেভিংস আর আপনি যদি ইনভেস্টমেন্ট করেন। চলুন এবার একটু সময়টাকে আরো একটু বাড়ানো যাক। এখানে যত সময় বাড়ে আপনার কিন্তু ইনভেস্টমেন্টের রিটার্নটা তত বেশি বাড়তে থাকে। 30 বছর আপনি কত টাকা ইনভেস্ট করলেন? 3,60,000 টাকা। আপনার হিসেব মতো রিটার্ন কত টাকা হতে পারে? আপনি রিটার্ন পাবেন 70,09,821 টাকা। আর এই জায়গাটায় আপনি যদি 30 বছর 1000 টাকা করে আপনি যদি সেভিংস করতেন, তাহলে আপনি কত টাকা পেতেন? 3,88,800 টাকা। 3,60,000 টাকা সেভিংস করেছেন, আর 28,800 টাকা কিন্তু আপনি খালি রিটার্ন পাচ্ছেন। আর এখানে রিটার্ন আপনি কত পাচ্ছেন? 66,49,821 টাকা। চলুন এই সময়টাকে আর একটু বাড়ানো যাক। আপনি 40 বছর ইনভেস্ট করলেন, আপনি 60 বছর রিটায়ারমেন্ট এজে সেই টাকাটাকে আপনি তুলবেন। 4,80,000 টাকা আপনি ইনভেস্ট করলেন, আপনি রিটার্ন কত পাচ্ছেন? আপনি রিটার্ন পাবেন 3,09,23,755 টাকা। মানে টোটাল অ্যামাউন্ট যেটা পাবেন 3,14,03,755 টাকা। এখানে এস্টিমেটেড রেট কিন্তু আমি খুবই কম ধরেছি। একটা কোম্পানি আপনাকে 44% পর্যন্ত কিন্তু ইন্টারেস্ট রেট দেয়। আর এখানে আপনি যদি এই টাকাটাই ব্যাংকে সেভিংস করতেন, আপনি 4,80,000 টাকা ব্যাংকে সেভিংস করছেন, কিন্তু আপনি রিটার্ন পাবেন 5,18,400 টাকা। তো এটাই হচ্ছে সেভিংস আর ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্য। তো আপনার যদি মনে হয় আপনি ইনভেস্টমেন্ট করা আজ থেকে শুরু করতে পারেন, কিভাবে ইনভেস্টমেন্টটা করবেন তার উপরে আমরা কিন্তু খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। আপনারাও কিন্তু সেরকমভাবে সেম ওয়েতে ইনভেস্টমেন্ট করে টাকা থেকে টাকা তৈরি করতে পারবেন এবং নিজের ফিউচারকে একটা ব্রাইট জায়গায় নিয়ে যেতে পারবেন। মানে আপনি যত টাকাই ইনকাম করছেন না কেন, অ্যাটলিস্ট আপনি কোটিপতি তো হতেই পারবেন ইনভেস্টমেন্টের মাধ্যমে। এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলে প্রথমবার দিতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, বাই।